ইন্টারভিউয়ের কথা শুনলে আপনি কি ঘাবড়ে যান? ভেবে পান না কিভাবে উত্তর করবেন? তাহলে চলুন আজকে সেই ভয়কে জয় করা যাক। মোস্ট অফ দ্য ইন্টারভিউয়ের প্রথম এবং একটা কমন প্রশ্ন হচ্ছে নিজের সম্পর্কে বলুন অর টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এবং আমরা বেশিরভাগ মানুষই এই কমন একটা প্রশ্নের খুব ভুল একটা উত্তর দিয়ে থাকি। মনে রাখবেন, ইন্টারভিউয়ার যখন আপনাকে এই প্রশ্নটি করে তখন সে মোটেও আপনার নাম, আপনার বাবার নাম অথবা আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছেন এই সম্পর্কে কিছু জানতে চায়নি। এগুলো অলরেডি সে আপনার সিভির মাধ্যমে জেনে গিয়েছে। ইন্টারভিউয়ার আপনার কাছ থেকে এমন একটি উত্তর আশা করছে যেটা সে আপনার সিভির মাধ্যমে জানতে পারেনি। উত্তরটা আপনি এভাবে শুরু করতে পারেন: অ্যাজ ইউ হ্যাভ অলরেডি রিভিউড মাই রিজিউমি, আই উড লাইক টু শেয়ার সামথিং দ্যাট ইজ নট ইনক্লুডেড ইন ইট। এবং এরপর আপনি আপনার সম্পর্কে কিছু ফ্যাক্টস তাকে জানাতে পারেন। সেগুলো কি কি হতে পারে? ধরুন আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস এবং আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এবং চেষ্টা করবেন এই ফ্যাক্টসগুলোকে আপনার জবের সাথে পার্শিয়ালি রিলেভেন্ট রেখে ডিসক্রাইব করতে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ধরুন আপনি একটি সেলস রিলেটেড জবের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছেন, তাহলে সেখানে আপনার স্ট্রেংথ কি কি হতে পারে? কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল অ্যান্ড কনভিন্সিং স্কিল। এখন এই ব্যাপারগুলোকে আপনি আপনার জবের সাথে রিলেভেন্ট রেখে কিভাবে ডিসক্রাইব করবেন? আপনি বলতে পারেন, মাই গ্রেটেস্ট স্ট্রেংথ লাইজ ইন মাই কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন স্কিল। I excel in clear and effective communication, which allows me to convincingly present ideas and proposal. Additionally, I have a talent for quickly building strong relationship with diverse individuals, facilitating smoother and more successful negotiation. এতে করে কি হলো, ইন্টারভিউয়ার আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কে একটা ভালো ভিজিবিলিটি পেল। এবার আপনার উইকনেস কি কি হতে পারে? উইকনেস বলতে আপনি খুব রাগী অথবা সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলেন এরকম কোনো কিছুকে বোঝায় না। ব্যাপারটা হবে এমন যে সেটা আপনার পার্সোনাল লাইফটাকে ইম্প্যাক্টফুল করতেছে, কিন্তু সেই সাথে আবার সেটা কোম্পানি অথবা বিজনেসের জন্য খুবই বেনিফিশিয়ারি। যেমন ধরুন, ফোকাসিং অন টু মাচ ডিটেলস, ওভার পারফেকশনিস্ট, আনএবল টু লেট গো এনি প্রজেক্ট। এখন ধরুন আপনার উইকনেস হচ্ছে ওভার পারফেকশনিস্ট, তাহলে ব্যাপারটাকে আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? আপনি বলতে পারেন, ইউ নো স্যার, এভরি পার্সন হ্যাজ সাম উইকনেস অ্যান্ড আই এম নট ডিফারেন্ট ফ্রম দেম। ওয়ান অফ মাই উইকনেস ইজ মাই টেন্ডেন্সি টুয়ার্ডস ওভার পারফেকশনিজম। I strive to deliver flawless work, which sometimes lead to spending more time on tasks than necessary. I am working on balancing my high standard with efficiency. এতে করে ইন্টারভিউয়ার বুঝতে পারলো যে কিভাবে আপনি একটা নেগেটিভ দিককে খুব ট্যাকটিক্যালি একটি পজিটিভ দিকে ড্রাইভ করলেন, এবং ব্যাপারটা পার্শিয়ালি আপনার জবের সাথেও খুব রিলেভেন্সি ক্রিয়েট করলো। এবার আসি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ব্যাপারে। এই বিষয়টাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে আমাদেরকে। এই পয়েন্টটা হতে পারে আপনার জন্য একটা উইনিং পয়েন্ট, যেটার মাধ্যমে আপনি আপনার ইন্টারভিউয়ারের কাছে একটা রিমার্ক রেখে যেতে পারেন। ধরুন আপনি বললেন আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে ট্রাভেলিং। এই ব্যাপারটাকে আপনি কিছুটা এইভাবে ডিসক্রাইব করবেন আপনার ইন্টারভিউয়ারের কাছে: One of my extracurricular activities is traveling, and I have explored nearly 470 sub-districts across Bangladesh by bike. This extensive travel has provided me with a deep understanding of the country's geography, which is invaluable for setting sales targets, generating revenue, business expansion, and other business activities related to geographical knowledge. লক্ষ্য করুন, এতক্ষণ পর্যন্ত আপনি যা কিছু বলেছেন সেগুলো শুধুই ছিল আপনার ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু আপনার এই উত্তরের মাধ্যমে আপনার ইন্টারভিউয়ার আপনার সম্পর্কে কিন্তু একটি ফিল্ড বেস ভিজিবিলিটি পেল। আমরা জানি সেলসের ক্ষেত্রে টার্গেট সেট আপ, গোল অ্যাচিভ এবং এরিয়া জিওগ্রাফিক্যাল রিসার্চ কতটা ইম্পর্ট্যান্ট, এবং সেই বিষয়ে আপনার একটা এক্সপার্টাইজ আছে যেটা ইন্টারভিউয়ারের কাছে এই পয়েন্টের মাধ্যমে রিমার্ক ক্রিয়েট করে গেল এবং আপনাকে আদার্স ক্যান্ডিডেটদের চেয়ে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবং সবশেষে, দিস ইজ প্রিটি মাচ অ্যাবাউট মাই সেলফ, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স বলে আপনি আপনার স্পিচ ডেলিভারিটা শেষ করবেন। এই স্পিচটাকে 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, এবং চেষ্টা করবেন মাই সেলফটা অন্তত ইংলিশে কন্ট্যাক্ট করতে।
এগুলো কেবলই একটা প্রফেশনকে কেন্দ্র করে কিছু ধারণা মাত্র। ভিন্ন ধরনের প্রফেশনের জন্য অবশ্যই পয়েন্টস এবং কিওয়ার্ডসগুলো ভিন্ন হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার প্রফেশন এবং জবের সাথে মিল রেখে কিওয়ার্ডসগুলো সিলেক্ট করতে। প্রয়োজনে আপনারা ChatGPT অথবা গুগলের কাছ থেকেও সাহায্য নিতে পারেন। সেখানে আপনারা অনেক রকমের কিওয়ার্ডস পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল এবং আই ক্যাচি কভার লেটার সহ সিভি মেক করা যায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।